সহ্যটুক হবে ক্লাই বৌমা, ফুল সহ্যটুক হবে ক্লাই, তোমার শেষ সহ্যটুক হবে। বিপিন, বিপিন সাধু কামর নামটি, আমি যার নুনট খাই তার কুণ্ঠ খাই, যে তার কুণ্ঠ খায় না তাকে ধরে আমি ছেড়ে দে। কেমন তো লাগছে বৌমা? কাটারির কোপটো তো তুমি দিয়েছিলে তাই না বৌমা? লাস্ট পড়ে যাবে, কেউ বাঁচাতে লড়বে, লড়বে বাঁচাতে। বিপিন দাদা মাইরো না, মেয়া মানুষ মাইরো না, মেয়া মানুষকে মারলে ভগবান भी पाप দেয়। পাপ কোথায়? তারপর চুপচাপ মেয়ে মানুষ কোথায়? মেয়ে মানুষ ব্যবসাদার, সেই ব্যবসাদার যে নিজের শাশুড়ির ব্যবসাটা পর্যন্ত বরবাদ করে দিয়েছে। শাশুড়িটা কে? সিলাই দিদিমণি, সিলাই দিদিমণির নুনটো আমি খেয়েছি, তার কুণ্ঠ তো আমি গাইবই। ইয়ে তার কুণ্ঠ গায় না, তাকে ধরে আমি চির দেবো, মেরে দেবো বৌমা, মেরে দেবো, একদম জানে মেরে দেবো। কি খবর? কি খবর? চিন্তা তো করবে গলাই, আমার কাছে রয়েছে বৌমা, বৌমার ফুল সহ্যটক হবে গলাই। সজ্জা তো হবে, কিন্তু কার সাথে কার সেটাই ব্যাপার। দিদি, ছেলের ঘরে যাবে না? চলো না। ছেলের ঘরে? হ্যাঁ দিদি, এত সুন্দর করে ফুলসজ্জার খাটটা সাজানো হয়েছে, ঘরটা একেবারে ফুলে মুড়িয়ে দিয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। দিদি যতই হোক তুমি তো ওর শাশুড়ি, তুমি একবার দেখতে যাবে না দিদি? আরশি, তুমি আমাকে কাটা ঘায়ে নুনে ছিটা দিচ্ছ, বিদ্রুপ করছো, আমাকে মনে করিয়ে দিচ্ছ যে আমি হারছি, আমি প্রিয়মের কাছে হেরে যাব মনে করিয়ে দিচ্ছ। এতে হার জিতের কি আছে দিদি? ছেলে আর ছেলের বউকে তুমি আশীর্বাদ করবে, সেটাই তো স্বাভাবিক। ওদের জীবনের পথে চলার জন্য তোমারই তো ইন্সপিরেশন দরকার। আরশি, কি হচ্ছে? কি কি করছো তুমি? বৌদির মনের অবস্থা বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো বৌদির মনের অবস্থা। আর কিছুক্ষণ পর আজ ফুল সজ্জা, বৌদিরই নাকের ডগায়, বৌদিরই বাড়িতে, ওর মেয়েটার সাথে, যেই মেয়েটাকে বৌদি রিজেক্ট করেছে, যাকে কোনোদিন বৌদি ছেলের বউ হিসাবে মেনে নেয়নি। আমি তো ওকে মেনে নিয়েছি। সংকল্প? হ্যাঁ মম, আমি তো ওকে মেনেই নিয়েছি। আর সত্যি কথা বলতে কি মম, তুমি না আমাকে অনেকদিন প্রিয়মের থেকে দূরে দূরে সরিয়ে রেখেছে, কিন্তু আজকের পর থেকে আমি আর প্রিয়ম একসাথেই থাকবো চিরকাল। এই সংসারে যতদিন আমি রয়েছি ততদিন প্রিয়মও আমার সাথে থাকে। আজ থেকে আমরা তোমাদের সবার কাছ থেকে স্বামী স্ত্রীর রেসপেক্ট চাই, স্পেশালি প্রিয়মের রেসপেক্ট। না না, আমি বলছি না যে তার জন্য সবাইকে ওর কাছে মাথা নিচু করে কুর্নিশ করতে হবে অথবা স্যালুট করতে হবে।
শুধুমাত্র ওকে বাড়ির বউয়ের স্বীকৃতিটুকুই দেওয়া, ব্যাস। জীবনে দেব না, জীবনে না। আমি ছিলামের জন্য শাড়ি কিনেছিলাম, সেই শাড়ি তুই এখান থেকে নিয়ে গেছিস। তুই ভুলে গেছিস সংকল্প? 10 মাস আমি তোকে পেটে ধরেছিলাম। কি সুন্দর লাগছে দেখছিস ছিলামকে, অপূর্ব। আমার বৌদির চোখ আছে বলতে হবে, জহুরির চোখ। তাই তো এই মেয়েকে এক দেখাতেই পছন্দ করে নিয়েছে। আর তার সঙ্গে বৌদির জেদটাও বজায় রইল। বৌদির দেওয়া শাড়িটাই ঝিলমকে আমি পরিয়ে দিয়েছি মেঘনা। বৌদি, তুমি চেয়েছিলে না তোমার দেওয়া শাড়িটাই ঝিলাম পরুক? ও সেটাই পরেছে বৌদি আজ। আর সেই শাড়িটা পরিয়েই আমি ওকে ফুলসজ্জার ঘরে নিয়ে যাব। হ্যাঁ, প্রিয়ম ওই শাড়ি পরেই ফুলসজ্জার ঘরে যাবে। আর ওই গয়নাগুলো যেগুলো আমার শ্বশুর বাড়ি থেকে এসেছে সেগুলোই প্রিয়ম পরবে। আর তাছাড়া আমি আমার বিয়েতে যে গয়নাগুলো পেয়েছি ওগুলো দিয়েই আমি প্রিয়মকে মরে দেব। আর হ্যাঁ, আমি প্রিয়মের জন্য একটা ডায়মন্ড রিং এনেছি। কি হচ্ছে কি ভাইয়া? কেন তুই কষ্ট দিচ্ছিস মাম্মিকে? আমি মানলাম তুই জিতে গেছিস আর মাম্মি হেরে গেছে, কিন্তু তাই বলে তুই মাম্মিকে তোর বউয়ের কাছে ভাবে ছোট করবি? ঠিক আছে, তুই যা সেলিব্রেট কর। মাম্মিকে ভাবে তোর বউয়ের কাছে ছোট করে যে মহান কাজটা তুই করছিস, এবার তুই সেটা সেলিব্রেট কর। কেন আসছিস তুই বারবার মাম্মির কাছে? কেন তুই কাটা খাই নুনে ছিটে দিচ্ছিস? যা না, তোর তো ফুলসজ্জার ঘর সাজানো হয়েছে, সেখানে যা। হ্যাঁ যাবো তো, সেটাই তো নিয়ম। আমি ফুলসজ্জার ঘরে যাবো, 100 বার যাবো। কিন্তু সেটা কি ধর্মে সইবে সংকল্প? দোয়েল, হ্যাঁ, ধর্মে সইবে না। পরিবারের সবাইকে তুই কষ্ট দিয়ে একটা মেয়েকে অ্যাকসেপ্ট করছিস। এটা কি ধরনের নিয়ম? কোথাকার নিয়ম এটা? এইভাবে কি তুই সুখী হতে পারবি সংকল্প? তুই পারবি সুখী হতে? হ্যাঁ আমি সুখী হব, কারণ আমি কি? কিচ্ছু না, আমি আমার মনের কথা প্রিয়মকে বলবো। তারপর কাল সকালবেলা সবার সামনে সেটা ঘোষণা করব। একজন পুরুষের জীবনের প্রথম নারী হলেন তার মা, আর দ্বিতীয় নারী হলেন সে যাকে ভালোবাসে, তার স্ত্রী। মম, আমি রেডি হতে যাচ্ছি। যাবার আগে তোমাকে প্রণাম করে যাব। যদি আশীর্বাদ করো ভালো, না হলে কষ্ট পাবো, কিন্তু প্রিয়মকে আমি ছাড়তে পারবো না। সুভাষ, দোয়েল, সঞ্জিতা, দেখলি তো না? দেখলে সুভাষ? চলে গেল ফুলসজ্জার ঘরে। ঝিলামের জন্য কেনা শাড়ি গয়না সব প্রিয়মকে পরাবে। তারপর কাল থেকে আমি আর প্রিয়মের সামনে মাথা উঁচু করে চলতে পারবো না। সব জায়গায় প্রিয়ম আমাকে হারিয়ে দিচ্ছে, সব জায়গায়। বিউটিফুল। ছিলামের জন্য কেনা গয়না ছিলামই পড়ল, কিন্তু কিন্তু কি মেয়েটা সংকল্প কি করে মেনে নেবে? ও যখন ঘুমটা তুলে দেখবে যে ও প্রিয়ম নয়, ও ছিলাম, তখন কি হবে? সে ব্যবস্থাও করা আছে। দুধের সঙ্গে আমি কড়া ডোজের ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। খাইয়ে দেব, সংকল্পকে দুধটা খাইয়ে দেব।
তারপর সংকল্পও অচৈতন্য, শিলামও অচৈতন্য, আর বাকি নাটকটা ওটা আমিই করে দেব। কিন্তু প্রিয়ম, প্রিয়ম কোথায়? আমার বোন এখনো স্বামীর ঘর শুরু করেনি। ফুলশয্যার পর ওর নতুন জীবন শুরু হবে। আজকে ফিরে এসে খুব সুন্দর করে সেজো। ওই মমের থেকে যে শাড়িটা নিয়েছি ফুলশয্যার জন্য, সেই শাড়িটাই তুমি আজকে পরো। আর আমাদের ফুলশয্যার ঘরটা না আমি খুব সুন্দর করে সাজিয়ে রাখবো আজকে। প্লিজ কেঁদো না, একদম কাঁদবে না তুমি। কাঁদছো কেন দিদি? কেন এরকম করছো? মেয়েটাকে মেনে নাও না। প্রিয়ম এই বাড়িতে থাকুক না। প্রিয়ম যবে থেকে এ বাড়িতে এসছে বাড়িটা যেন কেমন একটা অভিশপ্ত পরি হয়ে গেছে। অথচ দেখো কালকের আমরা কত নাচ গান করলাম একসাথে, একসাথে হইচই করলাম, একসাথে রান্না করলাম। বাড়িটা যেন একটা পরিবার হয়ে উঠেছিল দিদি। আমরা কত এনজয় করলাম, তাই না দিদি? চুপ করো। তুমি আমার স্ত্রী, জাস্ট স্ত্রীর কর্তব্য পালন করো। আমাকে কর্তব্য শিখিও না। আমি আমার বাড়ির একজনকে মানে দিদিকে তার কর্তব্যটা মনে করে দিচ্ছি। সেটা যদি আমার ভুল হয়ে থাকে, আমার ঘাট হয়েছে, সরি। মা, মা তুমি বাপির কথা কষ্ট পেও না প্লিজ। তুই দেখলি না, দেখলি না তোর বাবা সকলের সামনে আমাকে কিভাবে কথা বললো? মনে হলো আমি ওর কর্মচারী। ছি! মা, মা, মা শোনো মা। বাপি, কি দরকার ছিল বলো তো মাকে এইভাবে বলার? তুই বুঝবি না, প্রিয়ম সংকল্পকে আটকে রেখেছে। প্রিয়ম চাইলেই সংকল্প আমাকে অ্যারেস্ট করতে পারে। প্রিয়মের হাতের পুতুল হয়ে গেছি আমি। রেডি, এবার চল ফুলশয্যার ঘরে ওকে দিয়ে আসি। মারতে চেয়েছিলে না বৌমা? দিয়ে আমাকে মেরেছিলে না বৌমা? ঋণ তো শোধ করে দিতে হয়। গ্রামের লোক পড়ে খুঁজে আমাকে কাটারি তো দিয়েছিল বৌমা। ও হো 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 হো, তুমি চিৎকার তো করবে না? চিৎকার তো করবে না বৌমা? চিৎকার তো করো, চিৎকার তো করো, করো চিৎকার। তোমাকে মেরে দেবো বাবা, মেরে কামালপুরে তোমার বেদি করে দেবো।
বেদির উপরে একটা শাড়ি চাপা দিয়ে দেবো। কোন শাড়ি? সিলাই দিদিমণি আমাকে সব বলেছে। তোমার সমাধি হবে, সমাধির উপরে ওই শাড়িটা চাপা দেওয়া থাকবে। মায়েরই বলছি, সিলাই দিদিমণি আমি তার নুন ঠকেছি। আমি যার নুন ঠকাই তার গুণ্ঠ গায়, যে তার গুণ্ঠ গায় না তাকে ধরে আমি ছেড়ে দিই। আমি বিপিন, তুই অঙ্কটা ভালোই কষেছিলিস, কিন্তু ভুলে গিয়েছিলিস যে একজন 24 ঘন্টা তোর উপরে নজর রেখেছে। কোনো কথা নয়, ওর হাত খুলে দে, নাহলে শুট করে দেবো। কামান, হরি আপ, ওর হাত খোল। বাবু আমাকে ইংরেজি কি বলছা? চুপ, একটা কথা বলবি না। ওর হাত খোল, খুলে দে বলে রাখ না, খুলে দে, নাহলে বের দেবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি পৌঁছো, বাড়ি পৌঁছো বলছি। বাজার একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওটা বেরিয়ে যাও। যাও বলছি, যাও। কিন্তু জামাইবাবু আপনি, যা বলছি তাড়াতাড়ি করো, যাও যাও। এবার কামালপুরে কার সহিত বেদি হবে? জামাইবাবু, জামাইবাবু আমি জানি তোমাকে। তোমার নাম তরুণ গাঙ্গুলি, তাই না? তুমি তো খুলি নাও, তোমার বাড়ি দুটো ওই উত্তরবঙ্গে না, জলপাইগুড়ি না কোথায় একটা তোমার বাড়ি আছে। হ্যাঁ, তোমার নামে বলে অনেক কেস। তুমি তো সবকিছু করো নাই। হ্যাঁ, সবাই জানে তুমি গুলি খেয়েছো, তুমি মরে গেছো। তুমি তো এখনো মরো নাই জামাইবাবু। মুখটা চুপ রাখবো, কাউকে মুখটা খুলবো না, কাউকে কিছু বলবো নাই। তুমি আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই, আমাকে ছেড়ে দাও। যা, সত্যি বলছি যাবো তো? যা। সরি বিপিন, আমি ঝিলামকে ভালোবাসি, তাই ঝিলাম যা চাই আমি তাকে তাই দিই। ঝিলাম চায় প্রিয়মের সুখ, তাই প্রিয়ম সুখী। বিপিন, আমি যাকে ভালোবাসি তার গুণ গায়, আর যে তার গুণ গায় না তাকে সংকল্প, কোথায় যাচ্ছিস? ঘরে। ঘরে? হ্যাঁ, ঘরে তো যাবি। তার আগে সংকল্প, এনে এই দুধটা খেয়ে নে। কিন্তু দুধ তো বউ খাওয়ায়। দেখ, তোর বউকে দিয়ে এখন দুধ খাওয়াতে গেলে তোর মাকে তো জানিস গন্ডগোল পাকাবে। তার থেকে বরং আমি দিচ্ছি, তুই দুধটা খেয়ে নে। কিন্তু এখন আরে খা না সংকল্প, কিচ্ছু হবে না। এই নে।
ওই মমের থেকে যে শাড়িটা নিয়েছি ফুলসজ্জার জন্য, সেই শাড়িটাই তুমি আজকে পরো। আর আমাদের ফুলসজ্জার ঘরটা না আমি খুব সুন্দর করে সাজিয়ে রাখবো আজকে।